সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস এবং পরীক্ষার যে প্রশ্নের মান বন্টন যেটা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, কারণ হচ্ছে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা রিলেটেড যে প্রশ্নপত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এবারে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। প্রথমে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে আর যে অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো করা হবে, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। প্রথম অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, এগুলো ভালোভাবে পড়বে। প্রথম পরিচ্ছেদ যেমন হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ, 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়বে। দ্বিতীয় পরিচ্ছেদের রামায়ণের কথা, এই পরিচ্ছেদের 15 থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়বে। আর হলো দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ হচ্ছে পূজা পার্বণ ও ধর্মাচার, তোমার এই পরিচ্ছেদের 33 থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়বে। একইভাবে দ্বিতীয় অধ্যায়ের যে হিন্দু ধর্মীয় স্থানসমূহ, এই পরিচ্ছেদের 56 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে পড়বে। তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ নৈতিক মূল্যবোধ ও আদর্শ জীবন চরিত, স্বামী বিবেকানন্দ, শ্রী গুরুচাঁদ ঠাকুর, শ্রী চৈতন্য। তাহলে এই অধ্যায়ের তোমরা 76 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত এবং 88 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত এবং 95 থেকে 105 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে পড়বে এটা বাসায়। এখন দেখো মূল্যায়ন কাঠামোটা। মূল্যায়ন কাঠামো হবে তোমাদের দুই ভাবে। একটা হচ্ছে তোমাদের 70% একটা 70% মার্কে একটা পরীক্ষা হবে, আর একটা হলো 30%, যে 30% যেটাকে বলি। 30% হবে শিক্ষণকালীন আর 70% হবে সামষ্টিক মূল্যায়ন। তো এবার দেখে নাও যে শিক্ষণকালীন মূল্যায়নে যেটা হবে সেটা কিভাবে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজ থাকবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই আমি, ইনফোগ্রাফিক্স পোস্টারের সাহায্যে হিন্দু ধর্মের ক্রমবিকাশ বর্ণনা করো। যেমন তোমাদের 13 পৃষ্ঠা এটা আছে, এই ধরনের তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল পরীক্ষায়, সেক্ষেত্রে তোমাদের মার্ক থাকবে হলো 10। আর অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প দিতে পারে অথবা প্রতিবেদনও দিতে পারে। যেমন এবার তোমাদের এলাকায় কিভাবে জন্মাষ্টমী পালিত হয়েছে তা উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দাও। যেমন এখানে 45 পৃষ্ঠা তোমাদের দেওয়া আছে বইয়ে, তাহলে এটা এখানেও তোমাদের নির্ধারিত নম্বর হচ্ছে 10। আর শ্রেণীর কাজ, শ্রেণীর কাজ হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক, তারপরে দলগত কাজ যেটা আছে, ছক পূরণ যেটা আছে, বক্স পূরণ যেটা আছে, ফ্লোচার্ট অঙ্কন যেটা আছে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেখানে যেমন সৌজন্যবোধ প্রকাশ করতে হয়, পৃষ্ঠা নম্বর হচ্ছে 85। এইগুলো পূরণ করবে, এক্ষেত্রে তোমাদের 10 মার্ক থাকবে। আর মোট হলো এখানে 30 মার্ক। এটাকে বলা হয় শিক্ষণকালীন মূল্যায়ন। চলো এটা। এরপরে আমরা আসি বার্ষিক পরীক্ষায় যে তোমার মূল যে পরীক্ষাটা হবে যেটা লিখিত, এটাকে বলা হতে পারে সামষ্টিক মূল্যায়ন। সেটা কিভাবে হবে? এখানে তোমাদের প্রথমে থাকবে নৈবেত্তিক প্রশ্ন। নৈবেত্তিক প্রশ্নটা দুই ভাবে আসবে, এক হলো বহু নির্বাচনী আর এক হলো তোমার এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। আর বহু নির্বাচনের প্রশ্নটা হচ্ছে এরকমটা যে এখানে 4টি অপশন থাকে, 4টি অপশন থেকে তোমাদের সঠিক উত্তরটা বাছাই করবে। কিন্তু এক কথায় উত্তর যেটা, এখানে তোমাদের কোনো অপশন দেওয়া থাকবে না, তোমরা সঠিক উত্তরটা এখানে লিখে ফেলবে সংক্ষেপে একেবারে। আর এখানে 15 প্রশ্ন থাকবে হলো তোমাদের 10টি, আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে। তাহলে টোটাল তোমাদের এখানে 25 মার্ক থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। আর এক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে, টোটাল 20 মার্ক। রচনামূলক প্রশ্ন এখানে থাকবে হলো 5টি, তোমরা উত্তর দেবে 3টির, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে থাকবে, মোট 15 মার্ক। আর রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর, আগেটা ছিল দৃশ্যপট বিহীন, এখানে তোমাদের 2টা প্রশ্ন করে থাকতে পারে প্রতিটা দৃশ্যপটে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকবে 60টি আর উত্তর দিতে হবে 5টি, আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 8 মার্ক করে থাকবে, ওই যে 4 করে। আর তোমাদের মোট মার্ক থাকবে 40। আর এখানে আমি যদি পুরো মার্কটা হিসাব করি সেক্ষেত্রে এটা হবে 100 মার্কের। মূলত তোমাদের লিখিত পরীক্ষাটা 100 মার্কের হবে, কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, সেটা হলো এই 100 মার্ক
এর ভিতরে তুমি যেটা পাবে সেটাকে 70-এ কনভার্ট করা হবে। বুঝতে পেরেছো? এবার 70 এবং ওখানে ছিল 30 শিক্ষণকালীন, এইটা যোগ করে হবে 100 মার্ক। এভাবে করে তোমাদের নাম্বারটা দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের যে প্রশ্নপত্র যেটা আছে হিন্দু ধর্ম বিষয়, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর সেই প্রশ্নপত্রের যে তোমার সমাধান ভিডিও, সেগুলো আমি আস্তে আস্তে করে দিব, যেহেতু আমাকে প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয়ের ভিডিও দিতে হয়, তাই আমার একটু দেরি হয়ে যায়। তোমরা একটু ধৈর্য ধারণ করে থাকো, আমি আশা করি সবগুলোই তোমার দিতে পারবো।